শাওন তো ছেলে মানুষ পিরু, এত রীতিনীতি সমাজের এত কিছু কিছু বোঝে না ও, সেই জন্যই এরকম একটা ভুল করে ফেলেছিল, তাই না? একটা ছেলে আর একটা মেয়ে একা ঘরের মধ্যে ছিল, ব্যাস এইটুকু জানলেই লোকে কি না বলে তুই তো জানিস সেটা। কিন্তু আমিও জানি শাওন তো ছেলে মানুষ, ও সেটা বোঝে না, কিন্তু ওকে তো আমাদেরই দায়িত্ব ওকে আগলে রাখা, ওকে এই সমস্ত কিছুর হাত থেকে বাঁচানো, এটা তো আমাদেরই করতে হবে পিরু। মামা তুমি প্লিজ একবার আমার আর ভালো মার কথায় বিশ্বাস করে দেখো না। আমরা যে কথাটা বলছি সেটা শাওনের ভালোর জন্য বলছি। মামা আমি 33 কোটি দেবতার দিব্যি নিয়ে তোমাকে বলছি, আমি নিজেকে শোধরাবার, ভালো পথে চলার, ভালো কাজ করার একটা উপায় খুঁজে পেয়েছি, আর আমি সেই পথেই চলতে চাইছি। কিন্তু মন্দার, হঠাৎ তোমার এই পরিবর্তন, আগে তো তোমার মধ্যে আমি কৃতজ্ঞতার লেশমাত্র দেখিনি। কারণ আমার মধ্যে কোনোদিন কৃতজ্ঞতা বোধ ছিলই না মামা, কোনোদিন ছিল না। আমি স্বার্থপরের মতন এতটা সময় শুধু নিজের কথা ভেবে গিয়েছিলাম। আমার মামা এই রাজ্যের শিক্ষামন্ত্রী, তার ছায়ায় আমি বুক ফুলিয়ে ঘুরে বেড়াতাম, কোনো কিছু পরোয়া করিনি কোনোদিন, কোনো কিছুর তোক আমি করতামই না, নিজেকে ইনভিনসিবল ভেবে ফেলেছিলাম। কিন্তু জানো তো মামা, সেদিন যখন ওই ঘটনাটা ঘটলো, কত লোক, কত চেঁচামেচি, আর সবাই মিলে যখন তোমাকে যা নয় তাই বলতে আরম্ভ করলো, তখন আমি আর নিজেকে সামনে রাখতে পারিনি। আর তারপরে যখন ওই পাথরটা এসে শাওনের মাথায় লাগলো, আমি নিজের পায়ের তলার মাটি হারিয়ে ফেলেছিলাম, এক মুহূর্তের জন্য ফ্রিজ হয়ে গিয়েছিলাম ওখানে মামা। আমার সেদিনকে একটা জিনিস ইচ্ছে করছিল জানো, যে লোকগুলো তোমার নামে বাজে কথা বলছিল তাদেরকে গিয়ে একবার আমি চেঁচে এটা বলে আসি যে আমার মামা আর আমার ভালো মা আমাকে রাস্তার থেকে তুলে এনেছিল। তারা যদি আমাকে রাস্তার থেকে তুলে না আনতো তাহলে আর 5টা রাস্তার ছেলের মতন আমি অন্ধকার জগতে হারিয়ে যেতাম। এই দামি জামা কাপড়, এই লাইফস্টাইল, ভালো খাওয়া দাওয়া, বিদেশে গিয়ে পড়াশোনা করার সুযোগ, এইসব কোনো কিছু আমি পেতাম না, কোনো কিছুর কোনো সুযোগই পেতাম না আমি। সুযোগ তুমি অনেক পেয়েছো মন্দার, কিন্তু তারপরেও তুমি একটার পর একটা অন্যায় করে গেছো, উচ্ছৃঙ্খলতা করে গেছো। করে গিয়েছি মামা, আমি স্বীকার করে নিচ্ছি, আমি আমার সমস্ত দোষ তোমার সামনে স্বীকার করে নিচ্ছি। তাই এই একটা কাজ আমাকে করতে দাও, আমি এই একটা কাজ করে আমার পুরনো আমিটাকে চিরকালের মতন গলা টিপে মেরে ফেলতে চাই। বাবা আমি জানি যে আমার জায়গা তোমার পায়ে, আজ আমি যা কিছু সেই সবটা শুধুমাত্র তোমার আর ভালো মায়ের দয়ায়। আমি কোনোদিন তোমাদের এই ঋণ নিজে মুখে স্বীকার করিনি, কিন্তু আজ আমি করছি মামা। তোমাদের এই ঋণ শোধ করার আমাকে একটা সুযোগ, একটা চান্স প্লিজ দাও। আমি প্রমিস করছি আমি তোমাদের কোনোভাবেই ডিসঅ্যাপয়েন্ট করবো না, কোনোভাবেই না। সাব্বাস, আজ তো দেখে বোঝাই যাচ্ছে না যে মন্দার আমার ছেলে নয়, ড্রামাটাও আমার লেভেলেই করতে পারে দেখছি। ভেরি গুড ম্যাডি। মামা আমি তো একটু আগে ভালো মায়ের মাথা ছুঁয়ে তোমাকে প্রমিস করলাম, তোমাকে সমস্ত কথা দিলাম, তুমি কি তারপরেও আমাকে বিশ্বাস করবে না? ম্যাডি আমি জানি তুমি যা করছো সবকিছু তোমার মামার মান সম্মান বাঁচানোর জন্য করছো, আমি জানি সেটা, কিন্তু মনে রেখো সে কিন্তু অনেক বড় একটা দায়িত্ব। পারবে তো তুমি সারা জীবন এই দায়িত্ব পালন করতে? কখনো তোমার কারণে তোমার মামার অসম্মান হবে না তো? কখনো তোমার জন্য আবার? কি ব্যাপার দিদি, এভাবে চিৎকার করছিস কেন? চিৎকার করবো না তো কি করবো ভাই, কি করবো বল? তোর তো দেখছি কোনো কিছুর কোনো পরোয়া নেই, স্বার্থপরের মতো শুধু নিজের দিকটাই দেখছিস, নিজের কথা ভেবে যাচ্ছিস। এদিকে তোর ভুলের জন্য ওদিকে একটা মেয়ে নিজের জীবন শেষ করে দিচ্ছে। কি ব্যাপার বাবা সোনা, আবার নতুন কেলেঙ্কারি শুরু হলো মনে হচ্ছে? কে জানে, এখনো তো মন্ত্রীমশাইয়ের মেয়েকে নিয়ে ফার্ম হাউসে যাওয়ার ঘটনাটা গরম কচুরির মতো বিকোচ্ছে। এর মধ্যে আবার সারাও কি বানালো কে জানে। মনি, কাকে কি বলছিস কি তুই? হ্যাঁ, শুভ কি স্বার্থপরতা করেছে? কার সাথে স্বার্থপরতা করেছে? আমার জন্য কে নিজেকে শেষ করে দিচ্ছিল? কি বলছিস তুই? দাদা ভাই শোন, তুই আমার সাথে ঘরে চল, আমি তোকে সবটা বলছি। আয় ঘরে। খবরদার, কেন ঘরে যাবে? এখানে সবার সামনে কথা হবে, সবাই জানুক যে আমার ভাইয়ের জন্য একটা মেয়ের প্রাণ যেতে বসেছিল, কপাল জোরেও বেঁচে গেছে। দিদি তুই কি বলে যাচ্ছিস তখন থেকে? আমি কার কি ক্ষতি করেছি? বাবা বেয়াই,
আপনার ছেলের তো দেখছি অনেক গুণ, হ্যাঁ? দেখলে মনে হয় দোয়া তুলসী পাতা, এদিকে 7 ঘাটের মেয়ে চড়িয়ে বেড়াচ্ছে, হ্যাঁ? ডুবে ডুবে জল খেতে জানে। মুখ সামলে কথা বলবেন বিয়ান। ও মা, আমি না হয় মুখ সামলাবো, কিন্তু ছেলে তো দেখছি চরিত্র সামলাতে পারছে না, হ্যাঁ? ওদিকে বাড়িওয়ালির মেয়ের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে, তারপর আবার মন্ত্রী মশাইয়ের মেয়ের সাথে বাগান বাড়ি ঘুরতে গেছে, সেই খবরে তো গোটা দুনিয়া করে তোলপাড় হয়ে গেল। তার মধ্যে আবার একটা নতুন মেয়ের কেস, সে নাকি শালাবুর জন্য প্রাণ দিতে যাচ্ছিল। শালাবু তুই তো হেব্বি গেল। সত্যি এই ছেলের জন্য গর্বে নাকি এদের প্রাণ যায়। এমন হীরের টুকরো জামাই পেয়েও তাকে কিনা হতচ্ছেদা করছে, হ্যাঁ? দিদি কি যা তা বলে যাচ্ছেন বলুন তো? সবটা না জেনে কেন কথা বলছেন? পরিষ্কার করে বল না দিদি, কি হয়েছে? তুই কার জন্য আমার উপরে তখন থেকে চোটপাট করে যাচ্ছিস? দাদা ভাই, ওদিকে শ্রীপর্ণার অবস্থা খুব খারাপ। ও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। ওর যা অবস্থা, কোনো একটা বিপদ হয়ে যাবে দাদা ভাই। মেয়েটা মারা যেতে বসেছিল শুভ, শুধুমাত্র তোর জন্য। তুই ওর জীবনটা শেষ করে দিচ্ছিস, ওর জীবনে বিষ ঢেলে দিচ্ছিস। দিদি কিন্তু আমি তো তুই খালি নিজের কথা ভাবছিস, স্বার্থপরের মতো নিজের কথা ভাবছিস। তুই একবারও ভাবছিস না যে শ্রীপর্ণা তোকে কতটা ভালোবাসে। তোর জন্য ও খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে দিয়ে ওর বিপি লো হয়ে গেছে, এতটা লো হয়ে গেছে যে অজ্ঞান হয়ে গিয়েছিল। ওর খুব সিরিয়াস অবস্থা ভাই, সিরিয়াস।